নমস্কার বন্ধুরা, আজকে বানাবো শিম ভর্তা। এই শিম ভর্তাটা যে গরম গরম ভাতের সঙ্গে খেতে এত টেস্টি হয়, না বানিয়ে খেলে কিন্তু জানবেন না। তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি শিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু, দুটো টমেটো, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে আদা আর অল্প কয়েকটা রসুন, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর নিয়েছি এখানে ধনেপাতার যে ডাঁটাগুলো হয়, সেই ডাঁটাগুলো ফেলে না দিয়ে এইভাবে ভর্তা বানালে কিন্তু দারুণ খেতে হয়। তো এবারে আমি শিমগুলোকে কেটে নিচ্ছি। তো শিমগুলোর শিরাগুলো কেটে ফেলে দিয়ে আমি 3 ভাগে ভাগ করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো শিমগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে নিচ্ছি আমি। আলুগুলোকে পাতলা পাতলা করে এইভাবে গোল গোল করে কেটে নেব, যাতে আলু আর শিম একসাথেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই রকম অনুযায়ী আলুগুলো কেটে নিতে হবে। এবারে টমেটোগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর নিয়েছি আদা, এখানে আদাটাকেও একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কড়া বসিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে শিম আর আলুগুলো। তো গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে লো রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অল্প করে এখানে লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু আর শিমগুলো। তো এবারে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। জল না দিয়ে এখানে একেবারে ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর ভেজেও নিতে হবে। তো সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। এবারে ওই কড়ার মধ্যেই সামান্য পরিমাণে সরষের তেল আরও দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি এখানে রসুন আর আদা। সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানেও গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখেছি, না হলে এগুলো কিন্তু পুড়ে যাবে আর উপর থেকে ভিতর থেকে কিন্তু সিদ্ধ হবে না। তো কিছুক্ষণ ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। এবার যে ধনেপাতার ডাঁটিগুলো নিয়েছিলাম, সেই ডাঁটিগুলো এখানে দিয়ে দিলাম। এগুলোকে একটু নরম করে নিতে হবে। তো আরও কিছুক্ষণ এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। তো দেখুন ভালো করে সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব। এবারে নিয়ে নিচ্ছি এখানে শিলবাটা। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি এখানে শিলবাটায় বেটে নিচ্ছি। তো সব কিছুকে এবারে ভালো করে এখানে মিহি করে বেটে নেব। সব কিছু আমার ভালো করে বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। তো কিছুটা পরিমাণে এখানে কাঁচা ধনেপাতা নিয়েছি, তো সেটাও আমি এর সাথে একটু বেটে নিচ্ছি। সব কিছু ভালো করে বাটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো লবণটা ভাজার সময় দিয়েছিলাম, তো এখানে অল্প করে দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে এটাকে আমি প্লেটের ওপর তুলে নিচ্ছি। এভাবে ভর্তা কে কে বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো উপর থেকে কয়েকটা পেঁয়াজের টুকরো এভাবে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে তো ভর্তা কিন্তু ভালোই লাগে না। তো উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো আজকে ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা নতুন নতুন ভিডিও দেখে আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।